প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমস্ত কোরআনে তাফসীর করে গেছেন? বা এটাকে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের সম্পূর্ণ তাফসীর করে গেছেন? رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل। তৃতীয় সপ্তাহের পুরস্কার বিতরণ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শ্রদ্ধেয় সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই তোহাফ রমাজানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় সপ্তাহ কমপ্লিট করে ফেলেছি। তো এই তৃতীয় সপ্তাহের 7 জন ব্যক্তি রয়েছেন, 7 জন প্রতিযোগী রয়েছেন যারা সম্পূর্ণ নম্বর প্রাপ্ত করেছেন। আমি তাদের নামগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখাবো এক এক করে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি TR007, TR011 ফাহমিদা, TR016 রউফ, TR039 কালাম, TR041 আসিয়া, TR076 নাউরিন। আজকে এদের মধ্যেই আমরা লটারি করব এবং শেষ দিক থেকে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। তো এক এক করে প্রথম দিকে যাদের নাম আমি নির্বাচন করব তারা আসবে সান্ত্বনা পুরস্কারে। এক এক করে প্রথম 4 জন চলে আসবে, তারপর 3 জন যে বেঁচে থাকবে তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন হবে ইনশাআল্লাহ। তো প্রথমে থার্ড, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, ফার্স্ট, এরকম হবে। তো সর্বপ্রথম আমরা দেখে নিই, দেখা যাক সর্বপ্রথম কার নাম সান্ত্বনা পুরস্কারে আসছে। সকলেই আমরা দেখতে পাচ্ছি। এখন যে নামটা ওপেন করা হবে সেটা সান্ত্বনা পুরস্কারে আসবে 1 নম্বরে। আমরা জানি সান্ত্বনা পুরস্কার 20 টাকা। এখানে আমরা নাম দেখতে পাচ্ছি, সর্বপ্রথম নাম যে TR076 নওরিন, ইনি সান্ত্বনা পুরস্কারে এসেছে। এখন আমরা তৃতীয় সপ্তাহের প্রথম পর্ব অর্থাৎ 13 নম্বর পর্বের কুইজ প্রশ্নগুলোর সমাধান আমরা সংক্ষেপে দেখে নেব। প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমস্ত কোরআনে তাফসীর করে গেছেন? এর উত্তর দেখিকে দিতে পারছি। যদি আমার উত্তর না হয় তাহলে আমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মাফাতিহুল গায়েব এর তাফসীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের কথা বলেছেন, তার মধ্যে দুটি হলো জান্নাত ও জাহান্নামের, ফেরেশতা ও পুলসিরাতের, কখন কিয়ামত সংঘটিত হবে এবং বৃষ্টি বর্ষণ হবে। উপরের সবগুলোই এখানে উল্লেখ নেই। সঠিক উত্তর হলো কখন কিয়ামত সংঘটিত হবে এবং বৃষ্টি বর্ষণ হবে। এই পর্বের তৃতীয় প্রশ্ন ছিল সুন্নাহ কাকে বলবো বা কিভাবে প্রমাণিত হবে। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনে। উপরের সবগুলোই বা এখানে উল্লেখ নেই। তো সঠিক উত্তর হলো উপরের সবগুলোই। আমরা আবারও ফিরে আসি লটারিতে। আমরা দেখতে পাচ্ছি আর মাত্র 6 জন বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সোহেল, ফাহমিদা, রউফ, আব্দুল্লাহ, কালাম ও আসিয়া। এবার দেখা যাক কার নাম আছে। সকলের মনে এখন একটাই চাহিদা, আমার নাম না আসুক, শেষের জন্য থেকে যাক। কিন্তু দেখাই যাক, কারো না কারো নাম তো আসতেই হবে। তো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ নাম TR011 ফাহমিদা। আবারও আমরা চলে যাব 14 নম্বর পর্বের যে সমস্ত কুইজ রয়েছে তার সমাধানে। প্রশ্ন হলো, তাফসীর ও তাবিল সমর্থক শব্দ হলে পরেও এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন তাফসীরে সাধারণ অর্থের দিকে ইঙ্গিত করে, পক্ষান্তরে তাবিল বিশেষ ও গভীর অর্থের দিকে ইঙ্গিত করে। এই বাক্যটা কি সঠিক না ভুল? তো সঠিক উত্তর হলো সঠিক। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাব। তৃতীয় প্রশ্ন হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কেউ 10টি আয়াত মুখস্থ করলে তা অনুধাবন ও বাস্তবায়ন করার পরের আয়াতের দিকে অগ্রসর হতেন। এটা সঠিক, তবে বর্ণনাকারী সাহাবী ভিন্ন। সঠিক, তবে কোরআন মুখস্থ করাকে বেশি প্রাধান্য দেওয়া হতো না, কেননা তারা আগে কোরআন মুখস্থ করত। সঠিক অপশন হলো সঠিক, তবে বর্ণনাকারী সাহাবী ভিন্ন। 14 নম্বর পর্বের শেষ প্রশ্ন ছিল, তাফসীরের মূল ধাতু কি?
তা সিন র, তা ফা র, ফা সিন র। তো সঠিক অপশনটি হলো ফা সিন র। আবারও চলে যাব আমরা লটারির দিকে। আমরা দেখতে পাচ্ছি আর মাত্র 5 জন বাকি রয়েছে। দেখি এই 5 জনের মধ্যে কার নাম সান্ত্বনা প্রাইজে আছে। আমাদের সকলের অন্তরে ছাউনি লেগে আছে কার নাম আসবে। আমরা সকলেই চাই যেন আমাদের নাম না আসুক, কিন্তু কারণ না কারণ নাম তো আসা দরকার, আসবেই। তো নাম চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি TR039 কালাম। আবারও আমরা চলে যাব 15 নম্বর কুইজ প্রশ্ন উত্তরে। দেখি এখানে প্রশ্ন রয়েছে তাফসির বিল মাসুর মূলত 2 প্রকার। একটা হলো মাহমুদ, প্রশংসনীয় বা প্রশংসিত, অপরটা হলো মাজমুম, নিন্দনীয়। তো এই ইবারতটা সঠিক না ভুল? সঠিক অপশনটি হলো ইবারতটি ভুল, কেননা এই ইবারতটি হলো বা এই প্রকার দুটি হলো তাফসির বিল রায়ের। এই পর্বের শেষ প্রশ্নটি ছিল দার্সে আলোচিত মাগফিরাতের ব্যাখ্যা কিভাবে করা হয়েছে? কোরআনের ব্যাখ্যা নিন্দনীয় ইজতিহাদের দ্বারা, কোরআনের ব্যাখ্যা সুন্নাহর দ্বারা, কোরআনের ব্যাখ্যা সাহাবীর কথার দ্বারা, কোরআনের ব্যাখ্যা কোরআনের দ্বারা, কোরআনের ব্যাখ্যা প্রশংসিত ইজতিহাদের দ্বারা। তো সঠিক উত্তরটি হলো কোরআনের ব্যাখ্যা প্রশংসিত ইজতিহাদের দ্বারা। আমরা আবারও ফিরে যাব লটারির দিকে। আমরা দেখতে পাচ্ছি আর মাত্র 4 জন বাকি রয়েছে। 4 জনের মধ্যে একজন নাম শুধু সান্ত্বনা পুরস্কারে যাবে, বাদ বাকি 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে চলে আসবে। তো দেখা যাক কার নাম আসে, দেখা যাক কার নাম আসতেছে। সকলে তো চাই না আসুক, যার নাম আসবে এই সান্ত্বনা পুরস্কারে চলে যাবে, বাদ বাকি সকলে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। দেখা যাক, পেয়ে গেছি নাম আমরা TR041 আসিয়া। আলহামদুলিল্লাহ, আমরা 4 জন সান্ত্বনা পুরস্কারের হকদার পেয়ে গেলাম। বাদ বাকি এখন 3 জন বাকি থাকলো, এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো ফার্স্ট সেকেন্ড থার্ডে যাওয়ার আগে আবারও আমরা যে 16 নম্বর কোয়েশ্চেন রয়েছিল 16 নম্বর পর্বের, সেগুলো আমরা সমাধান দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি তাফসিরের সূচনা কখন থেকে হয় প্রশ্ন রয়েছে। অপশন রয়েছে সাহাবীদের জামানা থেকে, যখন থেকে কোরআন নাজিল হয়েছে তখন থেকে, হিজরতের পর থেকে, তৃতীয় হিজরি থেকে। তো সঠিক উত্তর হলো তাফসিরের সূচনা যখন থেকে কোরআন নাজিল হয়েছে তখন থেকে হয়ে গেছে। এরপরে প্রশ্নে আমরা চলে যাব, এদের মধ্যে কে সাহাবাদের জামানায় মুফাসসির ছিলেন না? অপশন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সঠিক উত্তরটি হলো হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা তিনি অনেক পূর্বেই শহীদ হয়ে গেছিলেন। এবার আমরা দেখে নেব যে মক্কায় যে সাহাবী তাফসিরের দার্স দিতেন তার নাম এবং তার একজন ছাত্রের নাম হলো অপশন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ছাত্র হলেন আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র একজন হলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার একজন ছাত্র হলেন যায়েদ বিন আসলাম রাহিমাহুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও তার একজন ছাত্র হলেন মুজাহিদ রাহিমাহুল্লাহ। তো সঠিক উত্তরটি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার একজন ছাত্র হলেন মুজাহিদ রাহিমাহুল্লাহ। আবারও আমরা ফিরে যাব লটারির দিকে। দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড ও থার্ড হয়। এখন বাকি রয়েছে মাত্র 3 জন, সোহেল, রফ ও আব্দুল্লাহ। তো সর্বপ্রথম যার নাম আসবে সে হবে থার্ড। কার নাম আছে, কার নাম আছে, দেখা যাক কার নাম আসছে। এবার দেখা যাক, যে আসবে সে হবে তৃতীয় স্থান অধিকারী, থার্ড। দেখা যাক, আমরা নাম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, TR007 সোহেল। আবার আমরা ফিরে যাব কুইজ প্রশ্ন তো সমাধানে। তো 17 নম্বর পর্বের কুইজ প্রশ্নের প্রথম হলো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন সাহাবীদের রায় তাফসিরের মধ্যে গ্রহণযোগ্য কেননা? অপশন তারা যুগের সাক্ষী, তারা বেশি কোরআন তেলাওয়াত করতেন, তারা আরবি ভাষায় কথা বলতেন। তো সঠিক উত্তরটি হলো তারা যুগের সাক্ষী।
দ্বিতীয় প্রশ্ন হলো, সাহাবীদের তাফসিরের বৈশিষ্ট্যের মধ্যে হলো অপশন সম্পূর্ণ বিস্তারিতভাবে তাফসির করা, সংক্ষিপ্ত ও প্রয়োজন ভিত্তিক তাফসির করা, বানি ইসরাইলের রেওয়ায়েত দিয়ে তাফসির করা। তো এর সঠিক উত্তরটি হলো সংক্ষিপ্ত ও প্রয়োজন ভিত্তিক তাফসির করা। এই পর্বের শেষ প্রশ্ন হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন আমাদের নিকট কোরআনের কোনো বিষয় অস্পষ্ট হয়ে যেত তখন আমরা কিসের দিকে অগ্রসর হতাম? অপশন, তখন আমরা তার শানে নজুলের দিকে অগ্রসর হতাম, তখন আরবি অভিধানের দিকে অগ্রসর হতাম, তখন ইসরায়েলি রেওয়ায়েতের দিকে অগ্রসর হতাম। তো সঠিক উত্তরটি হলো তখন আমরা শানে নজুলের দিকে অগ্রসর হতাম। আর বিলম্ব না করে আমরা আবার লটারির দিকে ফিরে যাব। এবার আমরা সেকেন্ড এবং ফার্স্ট নির্বাচন করে নেব ইনশাআল্লাহ। দিয়ে আজকের এই পর্ব, এই অনুষ্ঠান ইতি করব ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আর মাত্র দুইজন বাকি রয়েছে, রফ এবং আব্দুল্লাহ। দেখা যাক এদের মধ্যে কে সেকেন্ড এবং কে ফার্স্ট হচ্ছে। দেখা যাক, যার নাম আসবে সে হবে সেকেন্ড এবং যার নাম বাকি থাকবে সে হবে ফার্স্ট। তো আমরা নাম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সেকেন্ড হচ্ছেন রফ। তাহলে যিনি বাকি রয়ে গেছেন তিনি আর আমাদের জানার বাকি থাকলো না, তিনি হলেন আব্দুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই আমরা বিজয়ীদেরকে আমরা দেখে নিলাম। আমি সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলেই তোহাফুর রমাজানের সকল সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের এই পরিশ্রম আল্লাহ তাআলা যেন গ্রহণ করুক, তাদেরকে নেক